যে কোনো শুভ সংবাদে মিষ্টি তো সবার চাই, আর সেই মিষ্টি যদি হয় নিজের হাতে তৈরি, তাহলে তো আনন্দের আর শেষ নেই। আসসালামু আলাইকুম, ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত। আমি আজ একটি মিষ্টির রেসিপি নিয়ে এসেছি, তা হচ্ছে সুজির গোলাপজাম মিষ্টি। এই মিষ্টিটি তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ। অতিথি আপ্যায়নে আপনারা যে কোনো সময় ঘরে নিজেরা তৈরি করে খেতে পারবেন। তাহলে আর বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের মিষ্টি না খেয়ে আজই তৈরি করে ফেলুন আমার এই রেসিপিটি ফলো করে গোলাপজাম মিষ্টি। রেসিপিটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সহজ মজাদার রেসিপি পেতে। তাহলে আসুন তৈরি করা যাক সুজির গোলাপজাম মিষ্টি। সুজির গোলাপজাম তৈরি করার জন্য এখানে 2 কাপ দুধ নিয়েছি। মিষ্টির ক্ষেত্রে অবশ্যই কাপগুলো পারফেক্ট হওয়া চাই, তাহলে মিষ্টিগুলো খুব পারফেক্ট হবে। এখানে নিয়ে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে ঘি, আর নিয়েছি হাফ কাপ চিনি। এটা লাগবে আমার গোলাপজামটা তৈরি করার জন্য। আর সুগার সিরাপের জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে চিনি আর 1.5 কাপ পরিমাণে পানি নিয়েছি। এখন একটা প্যানে দুধটা ঢেলে দিচ্ছি। অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। আর এরই মধ্যে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি ঘি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ফ্রেন্ডস, দুধে বলক চলে এসেছে। এখন আমি সুজিগুলো দিয়ে দিব। একসাথে দিব না, অল্প অল্প করে দিতে হবে, না হয় দলা পেকে যাবে। এভাবে দিতে থাকবো আর নাড়তে থাকবো। এখন এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে। সুজিটা সিদ্ধ হয় একটা সময়, শক্ত হয়ে একটা ডোয়ের মতো তৈরি হবে। দেখুন ফ্রেন্ডস, আর ঘনত্বটা বেড়ে গেছে এবং একটা সফট ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। আর প্যানের মধ্যেও কিন্তু এটা লেগে নেই। আর একটু নাড়াচাড়া করে আমি এটা উঠিয়ে নেব। ফ্রেন্ডস, আমি এখন এটা নামিয়ে ফেলছি। নামিয়ে একটা পাত্রে ঢেলে নিব। ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। ফ্রেন্ডস, প্যান থেকে নামিয়ে নিয়েছি, কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন গোলাপজামের শেপ দিব। শেপ দেওয়ার জন্য আমি এখানে হাতের তেল নিয়ে নিয়েছি, মেখে নিয়েছি। এখন এইভাবে হাত দিয়ে ভালো করে এরকম করে 2 হাতে প্রেস করে এরকম করে খুব মসৃণভাবে তৈরি করবে, যাতে কোনো ফাটল না থাকে। এভাবে তৈরি করে নিয়েছি। সেমভাবে সবগুলো গোলাপজাম তৈরি করে নিচ্ছি। আর এরই ফাঁকে আমি সুগার সিরাপটা তৈরি করে নিব। এখন একটা প্যানে চিনিটা ঢেলে দিচ্ছি, পানি দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এখন চুলার আঁচটা একেবারে মিডিয়ামে করে আমি এটা শিরার মতো পাতলা শিরা তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, সবগুলো গোলাপ জাম মিষ্টি তৈরি করে নিয়েছি। আমার এই পরিমাপে আপনারা তৈরি করলে 9টা মিষ্টি হবে। আর আপনারা যদি একটু ছোটো সাইজের করেন
ফ্রেন্ডস, আর এইদিকে সুগার সিরাপটাও তৈরি হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। চুলার পাশে আমি সুগার সিরাপটা রেখে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি গরম থাকার জন্য। আর গোলাপজাম মিষ্টিগুলো ভাজার জন্য আমি আরেকটা প্যানে তেল বসিয়ে দিলাম। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গোলাপজামগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখে ভাজতে হবে। অতিরিক্ত হাই হিটে দিতে চট করে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা হবে না। ফ্রেন্ডস, গোলাপজাম মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি সরাসরি যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম সেই সুগার সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। সুগার সিরাপে দেওয়ার পর আমি আরও 2 ঘন্টা পর এই মিষ্টিগুলো পরিবেশন করব। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার গোলাপজাম মিষ্টি। আমি গুঁড়ো দুধ দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে মাওয়া অথবা ড্রাই ফ্রুটস দিয়েও পরিবেশন করতে পারেন। ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। আবারও শীঘ্রই চলে আসছি সহজ মজাদার ঘরোয়া রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।